প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য আর ডায়াবেটিক প্রশ্নবিচিত্রাতে ভলিউম 1-এর যে প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 263-তে 7 নম্বর স্কুলে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এই 7 নম্বর স্কুলের তোমরা শুরু থেকে সেটা অবশ্যই দেখবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। তো দেখো এখানে 7 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক এর মধ্যে প্রথমে আমাদের 8টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে 8 নম্বর। তো একের দাগে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন একের দাগের একের যে বলা হয়েছে প্রথম প্রশ্ন সেটা এখানে হলো কি, কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত? কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত? সেটা হবে লোয়েস সমভূমি। এরপরে আছে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? তাহলে সেটা হবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। এরপরে প্রশ্ন বাস্কেট অফ এগ টোপোগ্রাফি এর সঙ্গে কোন ভূমিরূপটি সম্পর্কিত? তাহলে সেটা হবে কি ড্রামলিন, অর্থাৎ অপশান ক। এরপরে আছে মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয়? মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয়? সেটা হবে গৌর, অপশান গ। এরপরে যেটা আছে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু হলো কি কন্যাকুমারিকা। এরপরে উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয়, সেটা হবে কি ভাঙ্গর। এরপরে প্রশ্ন ভারতের নবীনতম রাজ্য হলো, তাহলে ভারতের নবীনতম রাজ্য কি? তেলেঙ্গানা, অপশান ঘ। এরপরে আছে গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হলো, সেটা হলো কি কোলেরু হ্রদ, তাহলে অপশান খ। এরপর বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কি বলা আছে বিভাগ ক্ষয়ের মধ্যে, সেখানে 2 দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে কি উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথম আছে অবরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা ড্যাশ পায়? তাহলে অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়। রাজস্থান মরুভূমিতে চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে? তাহলে সেটা কি বলা হয়? ধীরিয়ান। তাকে কি বলে? ধীরিয়ান বলে। এরপরে জাস্কর ও পীরপাঞ্জাল পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা? তাহলে লিখবে কি? এটা হচ্ছে কাশ্মীর উপত্যকা। এরপরে 2.1.4 প্রশ্ন বলা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হবে আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি। এর পরের প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে 2.2 এর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে দেওয়া হয়েছে এখানে। তো প্রথম কি করবে, এখানে ইয়ারদাং, সেটা তোমাদের কোনটার সাথে মিলবে? সেটা হলো বায়ুর ইয়ারদাং তোমাদের এখানে মিলবে বায়ুর ক্ষয়কার্য। এরপরে আছে গ্রাবরেখা, তাহলে গ্রাবরেখা তোমাদের এখানে মিলবে, সেটা হচ্ছে কি? গ্রাবরেখা তোমাদের এখানে মিলবে হিমবাহের সঞ্চয় কার্য। এরপরে বিশাখাপত্তনম, তাহলে বিশাখাপত্তনম তোমাদের এখানে মিলবে বন্দর শহর, বিশাখাপত্তনম বন্দর শহর। এবার রসে মতানে সেটা হলো সেটা হবে কি হিমবাহের ক্ষয়কার্য। এভাবে তোমরা বাম দিক ডান দিক তোমরা এটা মিলে নিও। এরপরে যেটা দেওয়া হয়েছে দেখো সেটা কি বলা হয়েছে বিভাগ গয়ের 4টে প্রশ্ন উত্তর করতে হয়, 2 নম্বর করে 8 নম্বর দেওয়া আছে। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। দেখো 3 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে, জল বিভাজিকার সংজ্ঞা দাও। তাহলে সংজ্ঞা লিখবে জল বিভাজিকা কাকে বলে অবধি। এরপরে ধারণা অববাহিকা কাকে বলে তার সংজ্ঞা লিখবে, কয়েকটা বৈশিষ্ট্য এখানে 3টে লিখে দেবে। বারখান কি, তার অর্থ, সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য এ অবধি লিখবে বারখান সম্পর্কে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল এসকার এর ধারণা এ অবধি লিখবে। কারণ দেখো এগুলো তোমরা এসকার কাকে বলে লিখবে উদাহরণ দেবে, কারণ এখানে 2 নম্বর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন, তো একটু বেশি করে তোমরা লিখবে যতটা পারবে। ডেকান ট্র্যাপ কি, তার অর্থ, সংজ্ঞা, সৃষ্টির কারণ, অবস্থান, কয়েকটা বৈশিষ্ট্য এখানে দেবে। 7টা বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা 2-3টে বৈশিষ্ট্য লিখবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন ছিল যে দক্ষিণ ভারতের 2টি নদীর নাম উল্লেখ করো, গোদাবরী নদী এবং কৃষ্ণা নদী। মৌসুমী বিস্ফোরণ কি, তাহলে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে অবধি লিখবে। বহুমুখী নদী পরিকল্পনা কি, তার সংজ্ঞা লিখবে, বহুমুখী নদী পরিকল্পনা উদাহরণ দেবে, ফলাফল উদ্দেশ্য দেবে, এ অবধি লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে ভূগোলের ক্লাস 10-এর প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য আমাদের যে 7 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ প্রশ্ন বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।